হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন ধরেই কালকে কোনো ভ্লগ শেয়ার করিনি, কারণ কালকে খুব বিজি ছিলাম। তো তোমাদের আমি দেখিয়েছিলাম আমাদের পাড়ায় মেলা হচ্ছিলো। আর এই যে রাশি, আমার ননদের মেয়ে, যাকে এর আগের দিন মেলায় দেখিয়েছিলাম। তো মেলায় গিয়ে পাপার জন্য অনেক কিছু কিনা হয়েছে, কিনা কম হয়েছে, ও গিফট বেশি পেয়েছে। তো কী কী কিনেছি আর কী কী গিফট পেয়েছি সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ফুল ওয়াচ করবা। তো প্রথম থেকে দেখাচ্ছি। এই টেডি বিয়ারটা রেড কালার, এটা আমার বড় ননদ দিয়েছিল। এই যে টেডি বিয়ারটা। তারপরে এটা আমার ছোট ননদ দিয়েছিল। দেখো গাড়ি। তারপরে এই পুতুলটা ওর দিদুন দিয়েছিল, মানে ঠাম্মি। এই যে পুতুল, এই ফুলগুলি আগে যেগুলি যাচ্ছে, এই যে ফুলি দুটো পেয়েছে, গিফট করেছে বাড়িতেই। এই একটা তো আমাকে আজকে ও হেল্প করছে। দেখো, একজন কেউ হেল্প করলে কত সুবিধা। এই যে এর জন্য হাওয়াটা অনেকটা লুজ হয়ে গেছে, জানি না কেন। এই গাড়িটা দেখেছি। আর এই গাড়িটা এর আগের দিন ওই যেই মেয়েটা ওর সাথে পার্কে যাই, তাকে আমি একটা জিনিস খেলনা কিনে দিয়েছিলাম, তো ওরা দিয়েছে এই গাড়িগুলি। আজকে এসে সকালে দিয়ে গেল। আর এই যে ঝুনঝুনিটা, লাইট জ্বলে। আমি জানতাম না, ও দেখালো তাই আমি বুঝলাম যে এটাতে লাইট জ্বলে। এটা ওর একটা দাদু কিনে দিয়েছেন। মানে বাড়িতে বাচ্চা থাকলে না সবাই গিফট দেয়, এটা ওটা সেটা। আর বাড়ির সামনে মেলা বলে কথা, তার জন্য এত গিফট পেয়েছে, মানে প্রচুর। যে অনেকেই দিয়েছে, বাড়ির প্রত্যেকটা মেম্বারই দিয়েছে কম বেশি। আমি তার জন্য কিছু কিনিনি এক্সট্রা। দেখো, আর ওটাকে মামা দেখে দিয়েছিলাম। আস্তে আস্তে বাইরে তাড়াতাড়ি এই দেখো, এইটা দুটো কিনেছি। একটা আমাদের পাশের বাড়ির বাচ্চা মেয়েটাকে দিয়েছি, আর এটা ওর বাবা ওকে দিয়েছে। এই দেখো কি সুন্দর না জিনিসটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার একটা সুইচ টিপলে অটোমেটিক জ্বলে থাকে, পাচ্ছি না ওটা অন। ভিতরে বল টাইপের আছে। এই দেখো, দেখা যেন যাচ্ছে না, বলগুলো একদম ছোট। তো আর এটাও জেম্মা কিনে দিয়েছেন, ছোট্ট একটা র্যাবিট, কিউট। এইসব জিনিসই মানে ভালো, যে বাচ্চারা মানে এরকম ছোটো যেটাই পারে এরকম চটকে মোটকে মুখে দেয়, যে ঘষলে স্কিনে কোনো লাগার ব্যাপার নেই, সফট জিনিস হয়। আর এই যে ঝুমঝুমিটা, এটা এখন বাজানো যাবে না, পাপা ঘুমাচ্ছে। এটাতে যা পরিমাণে আওয়াজ হয় ভাবনা চিন্তার বাইরে। এটা এখন আমি স্টপ রাখবো। এই যে এইটা, আর ওই টেডি বিয়ার মতন যেটা একটা বেলুনে দেখালাম, ওটার মামা দিয়েছে। আর একটা জিনিসও ছিল কিন্তু সেটা পাচ্ছি না। একজনা মানে আমার কাকা শ্বশুরই একটা ডগ দিয়েছিল, এরকম বড় সাইজের, খুব সুন্দর। কিন্তু বাচ্চার ঘর তো জানোই, কোথায় কোনটা রাখি, কখন রাখি, খুঁজে বা একদমই সম্ভব হয় না। তার জন্যে তো আর আমার জন্য আমি একটা বড় চিরুনি কিনেছি, আর কিছুই কিনিনি। ওই ময়লা ফেলার যে ব্রাশগুলির ট্রে মতন হয় না, ওইগুলি একটা কিনেছি।
তাছাড়া মেলায় কী কিনবো, কানের টানের কিছুই কিনিনি। তুই কিছু কিনেছিস তার জন্য? ফলে ওটা কিনেছি, ওটা ঢুকিয়ে দিয়েছি। বের করেন। আর রাশির জন্য যেগুলি কিনে হয়েছে সেগুলি প্রথম থেকে দেখাচ্ছি। এই দেখো, এই বাড়ির জলটা ওর মামা মানে তোমাদের দাদা কিনে দিয়েছে। জন্য অনেক কত শু কালেকশন আছে। আমি ড্রেস কালেকশন আগে দেখেছি, বাট শু কালেকশন দেখিনি। দেখো ছোট্ট ছোট্ট কতগুলি জুতো আছে, 1 2 3 4 5 6টা, ও নিচেও আছে 7টা 8টা, মোট 8টা জুতো আছে এইটা। আর এটা হচ্ছে বাচ্চাদের ফ্রুট প্লাস্টিকের এইগুলি। এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুর কিনে দিয়েছে। কী কী আছে এর মধ্যে? অরেঞ্জ আছে, অ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, আর পাপাইয়া আছে, আর একটা ছুরি আছে, ওয়াটারমেলন আছে, ব্যানানা আছে। আর এই যে এটা আমার ননদের ছেলে কিনেছে ওদের, আমি এটা খুলবো না। এই দুটো তো হচ্ছে লেজার লাইট, আমি ওদের জিনিস তো খুলবো না, ছেলেরা বড় হয়েছে। তো এটা হচ্ছে লেজার লাইট। আর এইগুলি তো সবাই জানে, এগুলি আমারও খুব পছন্দ, বুলবুলি ফু দিলে ওরে। আর এই যে হাওয়া পাখা পাখা, এটা স্কুলে গেলে কাজে লাগবে, স্কুলে কারেন্টটা বলে এটা নিয়ে গেলে ও হাওয়া খেতে পারবে। তো এই জিনিসগুলোই কিনেছি আমরা, আমাদের জন্য কিছু কিনিনি। আজকে আছে তো না। তো কালকে কোনো ব্লগ বানাইনি, কালকে ভেবেছিলাম প্রচুর কিছু রান্না হয়েছে, ননদ রয়েছে অনেক ভালো ভালো খাবার, কিন্তু কালকে এত গরম পড়েছিল, কারেন্ট অফ ছিল না, পাপা কাজ ছিল, মানে পাপাকে ট্যাকেল করে রাখতে পারছিলাম না। এত গরমে তোমরা যদি কেউ জানো, আমি এই সম্বন্ধে কিছু জানি না, তোমরা যদি জানো যে ছোট্ট বাচ্চাদের কীভাবে কেয়ার করতে হয় যাতে বাচ্চারা সুস্থ থাকে ভালো থাকে, প্লিজ আমাকে কমেন্টের সাহায্যে জানিও। কারণ এবার বাবার ফার্স্ট গরম, বাবার মানে ও গরমে খুবই কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে। আর আমাদের যেহেতু ঘর ভেঙেছে, আর এই ঘরটির উপরে যেহেতু টিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা একদমই থাকতে পারছি না, মানে আমাদের গরমের নাজেহাল অবস্থা। তো ছোট্ট বাচ্চাদের জন্য তোমরা যদি জানা থাকো কমন টিপস যে এরকমভাবে রাখা উচিত বাচ্চাদের গরমে, তো তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও আপলোড করার জন্য অনেকটাই মোটিভেট করে। তো একটা তো লাইকই বলো, দিতে কি অসুবিধা। আর পাশে থেকো, সঙ্গে থেকো, প্লিজ সাপোর্ট করো, আস্তে আস্তে আমার পরিবারটা বড় করো। কালকের থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। কালকে একটা ইন্টারেস্টিং ব্যাপারের উপর অবশ্যই ব্লগ থাকবে, তোমরা অবশ্যই দেখো। এখনই দিতাম, কিন্তু আজকে যদি এই খেলার ভিডিওগুলি না দেখাতাম তাহলে আর দেখানো হতো না। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওগুলি অবশ্যই ওয়াচ করো। তোমরাও গরমে ভালো সুস্থ থেকো, সবাই ভালো থাকুক, এইটুকুনি চাই। আর গরমে কী করলে একটু গরম থেকে রেহাই পাওয়া যাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এইটুকুনি, বাই বাই, সবাই পাশে থেকো, সঙ্গে থাকো।